আরে ও তো আর ভাই আমার সিকিউরিটির ব্যাপার আছে। না না ড্রাইভার না, আরে আপনি ছাড়েন ভাইয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা চাকরি আছে, আপনি ছাড়েন। আচ্ছা আচ্ছা আমি অনুমতি এনে দিচ্ছি। আচ্ছা ও গাড়ি থেকে বের হবে না, ও গাড়ি থেকে। সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে শাবনূরের বিরুদ্ধে কিছু প্রমাণ পায় সিআইডি। তারপর শাবনূরকে আদালতে হাজির হওয়ার জন্য আইনি নোটিশ পাঠানো হয়। বিষয়টা তখনও মিডিয়ার কানে যায়নি। শাবনূর ভেবেছিল কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেই তাকে ছেড়ে দেওয়া হবে। কি করলা বুঝলাম না। চলো চলো, একজন ঢুকো না আমার সাথে। আদালত থেকে বের হয়ে শাবনূর আবারও লাইভে আসেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন। শাবনূর বলেন, আমাকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে। সালমান শাহ আমাকে ছোট বোনের মতো দেখত, কিন্তু সামিরা অকারণেই আমাকে নিয়ে সন্দেহ করত। এত ভালো একটা ছেলে ছিল আর ওর কোনো বোন ছিল না। তো আজকে আমি দর্শকদের ক্লিয়ার করি, অনেকেই হয়তো বা জানে না ব্যাপারটা। সালমান শাহ আমাকে বলতো, ওর চেয়ে আমি অনেক ছোট ছিলাম বয়সে, ও আমার সিনিয়র ছিল, সে আমাকে বলতো আই পিচ্ছি, এদিকে আয়, পিচ্ছি বলে ডাকতো। আর বলতো আই পিচ্ছি, তুই শুটিংটা কিন্তু সকালবেলা উঠতে হবে, এই শুটিংটা কিন্তু আমার এত তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে কিন্তু পিচ্ছি আমি কিন্তু মানে ফাঁসবো, কারণ ওর আরেকটা সেটে যেতে হবে। শাবনূর আদালত থেকে বের হয়ে আসলেও সে আজ যে ভয়টা পেয়েছে সেটা তার আজীবন মনে থাকবে। এক মুহূর্তের জন্য শাবনূর ভেবেছিল পুলিশ বুঝি আজ তাকে গ্রেফতার করবে।